দর্শক বন্ধু, এখন বলবো মিথুন রাশি অর্থাৎ 2024-এর জুলাই মাসে মিথুন রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার। একটা কথা বলে রাখছি, এখানে কিন্তু কোনো রকম মন গড়া কথা বলা হয়নি। আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপর সেটিকে লিখে এবং সর্বশেষে আপনাদের সামনে উপস্থাপন করছি। আমার বলা ভবিতব্য যদি আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন এবং সেই সঙ্গে শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করে নেবেন, যাতে আমার চ্যানেলে 1100-র বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান খুঁজে পান এবং আমি কোনো ভিডিও ছাড়বার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায় এবং আপনি সেটা দেখতে পারেন এবং উপকৃত হতে পারেন। আরেকটা কথা, যদি না মেলে তাহলেও জানাবেন, আমি তখন আরও পুঙ্খানুপুঙ্খ বিচার করে আপনাদের সামনে উপস্থিত করব। যেটা মিলল না সেটা বলবেন, অবশ্যই বলবেন, যাতে পরের মাসে আপনাকে আমি ডিটেলসটা বলে দিতে পারি। যাই হোক, আপনার পাণ্ডিত্য, আপনার সুশীলতা অনেককেই মুগ্ধ করতে পারে। ধার্মিক ব্যক্তির নানাভাবে আর্থিক উন্নতি সহ যশ খ্যাতি বৃদ্ধির সম্ভাবনা প্রবল। আগামী 19শে জুলাই 2024 থেকে আপনার সাফল্য, আপনার একাগ্রতা অনেককেই দৃষ্টি আকর্ষণ করতে পারে। কর্মচারী, আধিকারিক ইত্যাদির পদোন্নতি সহ নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। একই সাথে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। অবশ্য আগামী 12ই জুলাই 2024 থেকে নানাভাবে অর্থক্ষয় সম্ভাবনাও দেখা যাচ্ছে, অর্থাৎ সে সঙ্গে যায়, অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে, যার ফলে নানাভাবে ব্যয় বৃদ্ধির সম্ভাবনাও প্রবল। শুরুতে বিদ্যার্থীর মনোনিবেশে সামান্য বাধা আসতে পারে, তবে 6 জুলাই 2024-এর পর বিদ্যায় নানা উন্নতির সম্ভাবনা। মিথুন রাশির জাতক জাতিকার জীবনে আর্থিক উত্থান পতন লেগেই থাকে। হ্যাঁ বন্ধু, মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে আপনাদের জীবনে আর্থিক উত্থান পতন লেগেই থাকে। কখনো হঠাৎ করে অনেক টাকা চলে আসে, কখনো আপনারা কিন্তু অর্থাভাবে ভুগতে বাধ্য হন। এটা কিছু করবার নেই, গ্রহজনিত সমস্যা। তবে না খেয়ে থাকবেন না, ঠিক জোগাড় হয়ে যাবে। যাই হোক, আগামী 8ই জুলাই 2024-এ হঠাৎই অপ্রত্যাশিতভাবে কিছু অর্থপ্রাপ্তি ঘটতে পারে। কেউ কিনে ফেলতে পারেন নতুন জমি, বাড়ি বা ফ্ল্যাট, আবার কেউ দানে পেতে পারেন দাদু ঠাকুমার সম্পত্তি। যারা প্রমোটিং বা রিয়েল এস্টেটে ব্যবসা করছেন তাদের জন্য সময়টি অত্যন্ত শুভদায়ক হতে পারে। বন্ধু, সুযোগ এসেছে, বারবার এই সুযোগ আসবে না, তাই সুযোগের সদ্ব্যবহার করুন। আমি বলছি সুযোগের সদ্ব্যবহার করুন, বারবার আসবে না। যাই হোক, আর আপনাদের আটকে থাকা যে কাজগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব সম্পন্ন করে ফেলুন, কারণ আপনার চেষ্টায় আশা করি আপনি হঠাৎই ধনধান্যে ভরে উঠতে পারেন। মিথুন রাশির জাতিকা অর্থাৎ বোনেদের কাছে অনুরোধ, সতর্ক থাকবেন। আগামী 19, 20 এবং 21শে জুলাই 2024 হঠাৎই অসুস্থতা অনুভব করতে পারেন। কোনো রকম অসুবিধা অনুভূত হলেই দেরি না করে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। মিথুন রাশির জাতকগণ অর্থাৎ মিথুন রাশির ভাইয়েরা যারা কোনো রকম চাকরি করছেন তাদের হয়তো হঠাৎই আগামী 23, 24 এবং 25 জুলাই 2024-এর মধ্যে কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন হতে পারে, হবেই তার কোনো মানে নেই, স্থান পরিবর্তন হতে পারে। তবে এ নিয়ে বিশেষ চিন্তিত হবেন না, কারণ নতুন জায়গায় গিয়ে আপনি আগের থেকে আরও ভালো থাকবেন। সে সঙ্গে আরেকটা কথা, আগামী জুলাই মাসের 7, 8 এবং
15 জুলাই 2024 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। আপনাদের আটকে থাকা যে কোনো কাজ ওই দিনগুলির শুভক্ষণে করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। শুভক্ষণটি বলতে পারছি না, তার কারণ শুভক্ষণ সকলের জন্য এক হয় না। শুভ অশুভ দিন এক হতেই পারে, কিন্তু শুভক্ষণটা এক হয় না। একটা কথা বন্ধু, যেটা আগে বলা হয়নি, সেটা হচ্ছে যে আপনারা অনেকের ভিডিও দেখেছেন, কিন্তু আজও পর্যন্ত বোধহয় কেউ আপনাকে আপনার শুভ দিন এবং অশুভ দিনটা কেউ বলেনি। তাই আবার বলছি, ভিডিওটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা বাজিয়ে দিন, যাতে আমি কোনো ভিডিও ছাড়বার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি উপকৃত হতে পারেন। যাই হোক, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু আপনি পূর্ণ ফল নাও পেতে পারেন। সেই সঙ্গে আরও একটা কথা বলছি, আপনারা আমার ভিডিও দেখেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, লাইক করেন, প্রচুর কমেন্ট করেন, প্রচুর ফোন করেন, সব থেকে বেশি আপনার ফোন করেন। বাংলাদেশ থেকে যারা দেখেন তারা কমেন্ট করেন, কিন্তু ভারতীয় যারা, তারা কিন্তু প্রচুর ফোন করেন। বাংলাদেশ থেকেও অনেকে ফোন করেন, তবে অল্প সময়ের জন্য, বেশিক্ষণ ফোন করেন না। আর ভারতীয় যারা আছেন তারা তো কী বলবো, আমার কখনো কখনো অধৈর্য হয়ে যায়, নানা রকম কোশ্চেন করেন। তো তবুও আমি আপনাদের ফোন ধরি এবং প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তাই দ্বিধাবোধ করবেন না, যদি কোনো সংশয় থাকে তাহলে বলবেন, আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেব। যাই হোক, মিথুন রাশির জাতক জাতিকার জন্য শুভ রং অফ হোয়াইট এবং হলুদ, শুভ সংখ্যা 8, 4 এবং 7। এছাড়া সর্বক্ষণ একটি সবুজ রঙের রুমাল ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে প্রতি বুধবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরীর পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা এখানে বলতে পারছি না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই যারা জানবার ইচ্ছুক ব্যক্তি, যাদের জানবার ইচ্ছে করছে পুজো পদ্ধতি কিভাবে করব, তারা স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করে চলে আসুন, আমি আপনাকে বলে দেব। আর শুভক্ষণটি, মানে শুভক্ষণ সকলের জন্য সমান হয় না, তাই জন্যে শুভক্ষণটি জানবার জন্যে কোনো রকম দ্বিধাবোধ না করে আপনার নিজের শুভক্ষণটি জানবার জন্য একটা ফোন করবেন, আমি অবশ্যই বলে দেবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওর সাথে। এই সপ্তাহ, এই মাসটি আপনার খুব ভালো যাক, সুস্থ থাকুন, ধনধান্যে ভরে থাকুন। জয় মা।